হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো আজকে বানাবো নিমকি। তো তোমরা যদি বাড়িতে চায়ের সঙ্গে গরম গরম ক্রিস্পি নিমকি বানাতে চাও তো আমার রেসিপিটা ফলো করতে পারো। তো দেখো এখানে আমার নিমকিটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। তো আমি এখানে নিমকিটা বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়েছি, এরকম বড় সাইজের 1 কাপ ময়দা। এখানে নিয়েছি 1 চামচ চিনি, হাফ চামচ লবণ, আর এখানে নিয়েছি কালো জিরে 1 চামচ। তো চলো শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এখানে দিলাম 1 কাপ ময়দা, এর সঙ্গে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো আমি দেখো এখানে শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল, 4 থেকে 5 চামচ তেল দিয়ে দেব। তেলটা একটু এখানে বেশি লাগবে। তো এখানে তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে, 5-7 মিনিট ধরে ময়ান দিতে হবে। যত এটা বেশি ময়ান দেওয়া হবে তত নিমকিগুলো বেশি ক্রিস্পি হবে, তার জন্য হাতে একটু সময় নিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তো দেখো আমি ময়ানটা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব, অল্প অল্প করে, একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না। নরম একটা সফট ডো তৈরি করতে হবে। তো দেখো এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি, এমন সফট ডো হবে, একদম নরমও না একদম শক্তও না, একদম একটা সফট। এটাকে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। তো আমি 10 মিনিট পর ফিরে এসেছি। ডো থেকে এবার ছোটো ছোটো লেচি কেটে নেব। এই নিমকিগুলো শেপ দিয়ে বানিয়ে নেব। এমন ছোট ছোট লেচি কেটে নেবে এই সাইজের। তো আমি এখানে সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটা একটা করে নিমকিগুলো বেলে নেব। তো আমি এখানে দেখো একটা একটা করে লেচি বেলে নিচ্ছি। তো এখানে একটা এরকম রুটির শেপ দিয়ে নিতে হবে, নিয়ে এবার 3 কোণ এভাবে দিয়ে নিতে হবে, হালকাভাবে বেলে নিতে হবে। ভাঁজটা করার পর বেশি চাপ দেওয়া যাবে না, একদম হালকাভাবে বেলে নিতে হবে। নিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে করে দুটো দাঁত দিয়ে নিতে হবে। তো আমার একটা নিমকি রেডি। এভাবে সবগুলো আমি নিমকি বেলে নেব। তো দেখো এখানে আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছি। এদিকে আমার নিমকিগুলো বেলা হয়ে গিয়েছে, এক এক করে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে। তো দেখো এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে কিন্তু তেলটা হাই হিট করা যাবে না, লো টু মিডিয়াম রেখে নিমকিগুলো ভাজতে হবে। তো চলো একটা একটা করে নিমকিগুলো দিয়ে দিই। এভাবেই লোভাবে রেখে ভাজতে হবে নিমকিগুলো। তো নিমকিগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, এভাবে বারবার উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে, নাহলে এটাকে ক্রিস্পি হবে না। তো দেখো আমার নিমকিগুলো এরকম বাদামি কালার চলে এসছে, এরকম বাদামি কালার করে ভেজে নিতে হবে নিমকিগুলো। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবে। আজকে পর্যন্ত এখানেই ভিডিওটা, ফিরে আসছি নেক্সট ভিডিওতে।